হ্যালো ফ্রেন্ডস, তো আমি ইন্দ্রাণী আবারও একটি ব্লগ নিয়ে এসেছি। তো ব্লগটা দেখে বুঝতেই পারছো কী দেখাতে চলেছি। হ্যাঁ, বইমেলা। শীতকালে অনেক জায়গাতেই প্রচুর প্রচুর পরিমাণেই বইমেলা থেকে পৌষ মেলা, খাদ্য মেলা, অনেক রকম মেলাই কিন্তু বসে। তো এখানে আপাতত এখন বইমেলা বসেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের একটি স্কুল মাঠে। কোন স্কুল মাঠ আমি ভুলে গেছি। তো যারা কালিয়াগঞ্জে থাকো বা আশপাশে থাকো, রায়গঞ্জ এই সাইডে, তারা তো জানবেই কোন স্কুল মাঠে হচ্ছে। তো তারা যদি আমার ভিডিওটা দেখো তো কমেন্টে জানিয়ে দিও কোথায় হচ্ছে। তো দেখো এখানে কত রকমের বই, মানে বইয়ের স্টল বসেছে। তো দেখো 20টা না 200টার ওপরে, 20টা দেখো বলছি, 200টারও ওপরে বইয়ের স্টল বসেছে। বিভিন্ন রকম বই আছে। তো দেখো এখানে খুব সুন্দর একটা বসার জায়গা করেছিল, আর ওই সাইডে কিন্তু একটা র্যাম্প ওয়াকের মতন ছিল। আর এখানে কিন্তু অনুষ্ঠানও হচ্ছিল, মানে ওটা 6:30 7টার পর থেকে হবে। তো দেখো এখানে বিভিন্ন রকমের জিনিস ছিল। সব থেকে আশ্চর্য লেগেছে পালকি। বহুদিন পর কিন্তু একটা পালকি দেখলাম। কবে দেখেছি তার মনে নেই, বহুদিন নয় বহু বছর বললেই ঠিক হবে। তো দেখো এখানে কার্পেটগুলো দেখো দারুণ ছিল, আর কোয়ালিটি খুবই সুন্দর ছিল, দামও দারুণ ছিল। 1500 2000-এর মধ্যে ছিল। তো এখানে পাপোশ থেকে শুরু করে সব কিছুই ভালোই সুন্দর সুন্দর ছিল। তো দেখো এই একটা বইয়ের স্টল, সব বইয়ের স্টল তো আর দেখাতে পাচ্ছি না, তো এটা একটু কাছ থেকে দেখিয়ে দিই। এখানে যেমন বাচ্চাদের অ আ ক খ, ধারাপাত, ওয়ার্ড বুক সব কিছুই আছে, তেমনই কিন্তু বড়দের বই, যেমন যারা গল্প পড়তে ভালোবাসো, বিভিন্ন রকমের গল্পের বই, তারপরে হচ্ছে রান্নার বই। দেখো ওখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও সুভাষ থেকে নেতাজি, বিভিন্ন রকম বই কিন্তু এখানে রয়েছে। তো যারা বই পড়তে ভালোবাসো তাদের জন্য এটা তো বেস্ট। তো দেখো শুধু মেলাতে মানে খুবই সুন্দর, শুধু বই মেলার বইয়েরই স্টল নয়, আরও অনেক কিছুই বসেছে, যেগুলো বই মেলার বাইরে ওই সাইডে সবই দেখাবো ঘুরে। তো দেখো এখানে বাচ্চাদের বইগুলো এখানে দেখা হচ্ছিল। তো আমি ভেবেছিলাম কিছু মানে আঁকার বই, মানে ড্রয়িং বুকগুলো কিনবো, কিন্তু কিনিনি। এই যে এখনও সেরকম পরিপাটি হয়নি, পেন ধরতেও সেরকম পারে না, বা রং পেন্সিল দিলে তো একদম খাতা নষ্ট করে দিচ্ছে। তো ভাবলাম যে আরেকটু বড় হোক তারপর কিনে দেওয়া হবে। তো দেখো ওই দেখো নাগরদোলা, ওই সাইডে কিন্তু নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের রাইড, বড়দের সব কিছুই কিন্তু আছে। ব্রেক ডান্স থেকে শুরু করে সবই দেখাবো, চলো চলো আমার সাথে দেখো। তো যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও। তো এখানে দেখো অন্নপূর্ণা পাবলিকেশন বুক ফার্ম থেকে প্রচুর কিন্তু বইয়ের দোকান বসেছে। খুব সুন্দর সুন্দর ভূতের গল্পের বই ছিল। আমরা একটু একটু করে সূচিপত্রগুলো দেখছিলাম, বিভিন্ন রকমের ছিল, ভূতের কেল্লা, রহস্য, বহু কিছু। তো এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এই সাইডটা দেখি। তো এখানেই দেখো খুবই সুন্দর সুন্দর গাছের মানে দারুণ দারুণ কিন্তু গাছ ছিল এখানে। গোলাপ ফুল তো অবশ্যই, এই তো বিভিন্ন রকমের গোলাপ ছিল, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী। দেখো আরও ঘরেতে ইনডোর আউটডোর অনেক রকমের ছিল। তো এর পাশের দোকানটা, এটা পুরো হ্যান্ডমেড, পুরো এখানেই বসে বসে নিয়ে বানাচ্ছিলেন। তো দেখো এখানে কি সুন্দর কাপ সেট। আর এই যে দেখো এই ব্যাগগুলো উনি, মানে যে মহিলা বসে আছেন, নিজে হাতে বানিয়েছে। তো এখানে চাবির রিং থেকে শুরু করে দারুণ দারুণ জিনিস ছিল, আমার খুব ভালো লেগেছে এখানে। তো এই কার্পেটগুলো দেখছিলাম, এই যে আমার মেয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওখানে, ও রাইডগুলো দেখেছে তো সেখানেই যাবে। তোকে বললাম দাঁড়া একটু দেখি। আর এখানে আমাদের মেয়েদের প্রিয় জিনিস সাজুগুজু, এটা তো দেখতেই হবে, এটা না দেখালে হয় বলো। তো এই যে বেতের জিনিস, এগুলো এরাও নিজে বানিয়েছে। আর এখানে প্রচুর হ্যান্ডমেড থেকে শুরু করে মানে দোকানে যা ঝুমকা টুমকা সব কিন্তু পাওয়া যাচ্ছে। তো দেখো এখানের জিনিসগুলো, প্রদীপদানি, ধূপদানি, কাপ, কি সুন্দর, মানে দারুণ জিনিস। তো আমি যেহেতু কিনতে পারিনি, তো ভালোই লাগছিলো। এই যে দেখো এখানে ব্যাগগুলো কি সুন্দর, ব্যাগগুলো ওই 500 600 700 এরকম দামের মধ্যে আছে। তো ভালো, বেশ সুন্দর। আর এখানে দেখো এই যে দেখো নিজে হাতে ডিজাইন করেছে উনি। তো উনি বলছিলেন ভালোই লাগলো। এখানে গোপালের ড্রেসও আছে। আর উলের দাম এখন বেড়েছে, তাই প্রচুর প্রচুর অনেক দাম বলছিল। যাই হোক, এবার ওই সাইডে একটু ঘুরে ঘুরে দেখাই। তো দেখো এবার বাইরে চলে এলাম, এই সাইডে এই যে একজন উঠে পড়েছে। আর এই যে আমাদেরটা এবার এইটাতে বসবে, আর সঙ্গে ইসাম ছোটটাও, দুজনে মিলে একসাথে বসেছে। আর এখানে কি কি দেখা, এখানে দেখো একটা ট্রেন গাড়ি এখানে চলছে। আর ওখানে হচ্ছে এই যে নাগরদোল্লা। কারা কারা নাগরদোলায় উঠতে ভয় পায়, আর কারা কারা ভালোবাসে উঠতে, একটু কমেন্টে জানাও তো। আমি মোটামুটি ভালোবাসি, আবার ভয়ও লাগে। তো এইটা হচ্ছে এই সাইড দিয়ে কিন্তু চলে আসতে হবে।
তো যাই হোক, বাচ্চাদের অনেক রাইড হলো, এবার একটু খাওয়া দাওয়া হোক। তো এই যে নদিয়ার মথুরা কেক, এটা আমরা আগেও খেয়েছি এনাদের কাছেই। মানে এখানে বিভিন্ন রকম যে মেলাগুলো বসে সেখানে কিন্তু ওনারা অবশ্যই স্টল দেয়। তো এখানে দেখো নদিয়ার মথুরা কেক, টকঝাল মিষ্টি সত্যি দারুণ ছিল। কাসুন্দি আর সসের কম্বিনেশানে এটা দিচ্ছে। তো গরম গরম একদম ভেজে আমরা নেবো। দেখো এরকম আটা না ময়দার যা হোক করে গোল গোল করে এখানে গরম তেলে ছেড়ে দিচ্ছে, তারপরে এরকম ভেজে ভেজে এখানে তুলছে, এই যে দিয়ে দিল। তো আমিই নিলাম প্রথমে। এই যে দেখো এটা, তো কারা কারা এটা খেয়েছে অবশ্যই কমেন্টে জানার। এখানে এই জিনিসটা আমি এর আগে মোটামুটি 2বার চেপেছি, ঠিকই লাগে, ভালোই লাগে। তো এখন কিছুতে ভাবলাম না, এই যে দেখছি ভাবছি ডাইনোসর ডাইনোসর বলে চিৎকার করছিল। দেখো মেলার এই সাইডটা রাইড করেছে, ওই দিকটায় তোমাদের দেখালাম বই মেলা। আবার এদিকে হচ্ছে নর্মাল যে মেলা, কাপ ডিশ সাজুগুজু যা যা সমস্ত কিছু পাওয়া যায়। তো এবার সবার খাওয়া দাওয়া হলো, রাইডের কমপ্লিট করলাম, ওদিকে কমপ্লিট করলে এবার এই মেলাটায় ঢুকবো। এখানে বিভিন্ন রকম ঘরের প্রচুর জিনিসপত্র, যেমন কিছু কিছু কোটো কাটা লাগে, তো এখান থেকে ভালোই পাওয়া যায়। তো সেরকম কিছু নিই। এই যে বাস দেখতে পেয়ে ওখানে এখন উঠবে। তো যাই হোক দেখো কত কাপ, এটা হচ্ছে 10 টাকায় প্রচুর জিনিস ছিল, খেলনা থেকে শুরু করে চিরুনি, দেখতেই পাচ্ছ, জানোই তো মেলাতে কী কী হয় না হয়। আর এটা হচ্ছে বাসন মাজার সাবান, এইগুলো একটা দরকার ছিল, নিতে হতো, তো নেওয়া হয়নি। তো এখানে ঠাকুরের বাসনগুলো আমার খুব ভালো লেগেছে, একটা প্রদীপ আমার দরকার আছে, দেখি আবার যদি যাই তো নেবো। আসন থেকে শুরু করে ঘটি, দেখো চামচ, আর এই যে আমাদের প্রিয় জিনিস একটা সাজুগুজু, এত সুন্দর সুন্দর কানেরগুলো ছিল 30 টাকা করে। আর ওই ঝুমকোগুলো ছিল 160, 180, 50, 60 সব দামের মধ্যেই ছিল। আর এই চশমার দোকান থেকে একটা চশমা নিয়েছি, মানে আমার মেয়ের জন্য নিয়েছি, ওর 2টো চশমাই ভেঙে গেছে। তো ওখানে সুন্দর লাগলো। আর এই যে এনারা এখন খেলতে ব্যস্ত, এই যে কিছু বলছে একটা, আমার ঠিক মনে পড়ছে না কী বলছিল, শুনতেও পাচ্ছিলাম না, খুবই জোরে জোরে গান বাজছিল। তো এই যে ক্লে নিয়ে খেলছে, ও বাবা হামটি দিচ্ছে দেখো কেমন। তো এখানে চশমা কেনাকাটা চলছিল, এই সাইডে দেখো খুবই ভালো। ও বাবা আদর কত বুনুকে, ওই যে আবার চুমু খাওয়ার শেষ হয় না। তো যাই হোক দেখো এই দোকানটা দেখায়, এখানে ফুল সঙ্গে ঠাকুরের দারুণ দারুণ লাগছিলো, এখানটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এবার মেলার অন্তিম পর্ব চলে এসছে। তো এবার এখানে বাদাম কিনে নিয়েছি, ওখানে আমরা বসে বসে পাপড়ি চাট খেয়েছি। তো খুবই ভালো লাগলো মেলা। তো যারা এই কালিয়াগঞ্জের আশেপাশে থাকো তারা অবশ্যই মেলা দেখতে এসো, খুবই ভালো লাগবে। আর যারা বই প্রেমী বা বই ভালোবাসে তারা তো আসবেই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। বাই।